চোরে না শুনে ধর্মের বাণী। আমাদের ক্ষেত্রে বিষয়টা এমনই হয়েছে। আমরা দেখতে পাই অনেক মানুষ একসাথে ফিলিস্তিনিদের শান্তি কামনা করার জন্য, ফিলিস্তিনিদের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে, শান্তিকামী মানুষের পক্ষে মিছিল নিয়ে বের হয়েছে। তাদের দাবি আদায়ের লক্ষ্যে মিছিল নিয়ে বের হয়েছে। তাদের মৃত্যু মিছিলকে থামানোর জন্য মিছিল নিয়ে বের হয়েছে। সেই মিছিলে গিয়ে মানুষ অন্য মানুষের ক্ষতি করছে। এটা আবার কোন ধরনের শান্তিপ্রিয়তা হলো? অনেকে আমাকে এটাকে এভাবে বলছেন যে আসলে মসজিদে যারা যায় তারাই জুতা চুরি করে না, বরং একদল চোর আছে যারা মসজিদে মুসল্লি সেজে গিয়ে জুতা চুরি করে। বিষয়টা হয়তো এমনও হতে পারে, যারা আসলে এই মিছিলকে, যারা এই আন্দোলনকে, যারা এই প্রোটেস্টকে প্রশ্নবিদ্ধ করতে চায়, যারা এই আন্দোলনকে অনেক বেশি দ্বিমুখী করতে চায়, তারা এই কাজগুলো করছে। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, আমরা যেহেতু বেশিরভাগই আসলে বিজনেস নিয়ে কথা বলি, আমি আমার এই পেজে, এই হচ্ছে চ্যানেলে, একটু বিজনেসের দিকে, এই দিকটাকে একটু আনি। এই তো আর কয়েকদিন পরেই হচ্ছে আমাদের বিজনেস ফেস্টিভ্যালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্যোক্তারা আসবেন, ইনভেস্টররা আসবেন আমাদের দেশে ইনভেস্ট করবার জন্য, আমাদের দেশকে নিরাপদ ভেবে, আমাদের দেশকে শান্তিপূর্ণ ভেবে, আমাদের দেশকে ব্যবসায় উপযোগী ভেবে তারা আসবে ইনভেস্ট করার জন্য। তারা ইনভেস্ট করবেন, বিভিন্ন কলকারখানা করবেন, বিভিন্ন ফ্যাক্টরি করবেন, শোরুম করবেন। এই বিজনেস ফ্যাক্টরিগুলোতে আপনি আন্দোলন নামে যদি এভাবে লুটোরাজ চালান, এভাবে লুটতরাজ চালান, এভাবে তাদেরকে লুট করে নেন, চুরি করে নেন, ডাকাতি করে নেন, তাহলে তাদের কাছে আসলে আমাদের কি বার্তা যাবে? কতটুকু আসলে তারা সংযত হবে এটার জন্য যে আসলে আমরা এখানে আমাদের বিজনেসগুলো রান করবো কিনা, আমাদের ইনভেস্টগুলো করবো কিনা। অনেকে তো আসলে এটাকে এভাবে দেখছেন যে যদি বাঙালি আন্দোলন করতে করতে, বাঙালি বলতে এই মানুষগুলোর কথা বলছি, মুষ্টিমেয় মানুষ যারা হচ্ছে এই আন্দোলনকে দ্বিমুখী করবার জন্য, প্রশ্নবিদ্ধ করবার জন্য এই কাজগুলো করেছে, তাদের উদ্দেশ্য করে বলছি, তারা যদি এই শান্তিপ্রিয়তা নিয়ে আন্দোলন করতে করতে ফিলিস্তিনিও চলে যায় না, সেখান থেকে দেখবেন গাজার সেই ধ্বংসস্তূপ থেকে তারা রড কালেক্ট করে, রডগুলো চুরি করে নিয়ে বগলতলায় নিয়ে এসে সে বাংলাদেশে নিয়ে বেচে দিচ্ছে, বেচে খাচ্ছে। এটাই করবে, এটাই তাদের আসলে রুচি, এটাই তাদের আসলে কর্ম, এটাই তাদের হচ্ছে পরিকল্পনা। তো এই ধরনের মানুষ থেকে আমাদের এই স্বতঃস্ফূর্ত আন্দোলনকে, এই ধরনের মানুষ থেকে আমাদের প্রোটেস্টগুলোকে, আমাদের হচ্ছে দাবিগুলোকে আদায়ের যে কার্যক্রম, সেগুলোকে রক্ষা করবার জন্য, সেগুলোকে আরো সুন্দর করবার জন্য, পরিপাটি করবার জন্য আগে থেকে ব্যবস্থাপনা নিতে হবে। বিশেষ করে আমি পরামর্শ দিব, যে কোনো আমরা যদি প্রোটেস্ট করি, আমরা যে কোনো হচ্ছে ধরনের আন্দোলন করি, যে কোনো দাবি আদায়ের জন্য হচ্ছে আমরা গর্জে উঠি, সেইগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী একটা সহায়তা নেওয়া, আইন শৃঙ্খলা বাহিনীকে পাশে রাখা, আইন শৃঙ্খলাকে আগে থেকে জানানো যে হচ্ছে আমরা এই ধরনের একটা আন্দোলন করতে যাচ্ছি, এই ধরনের একটা মিছিল করতে যাচ্ছি, একটা দাবি তুলতে যাচ্ছি। তাহলে কিন্তু এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে যাচ্ছে, বারবারই ঘটছে, বিভিন্ন জায়গায় ঘটছে, শান্তিপ্রিয়তার নামে বা শান্তির নামে যে অশান্তি সৃষ্টি করা হচ্ছে, এগুলো আমাদের দমিয়ে রাখার জন্য, এগুলোকে প্রতিহত করবার জন্য কিন্তু আমাদের অবশ্যই ব্যবস্থাপনা নিতে হবে। আমরা যার মনে চাচ্ছে সেই আন্দোলন নেমে যাচ্ছে, একটা ব্যানার বানিয়ে আন্দোলন নেমে যাচ্ছে। এই কাজগুলো না করে আমরা বরং একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে বড়দেরকে সামনে রেখে, যারা দায়িত্বশীল আছে, যাদেরকে হচ্ছে আমরা দায়িত্বশীল মনে করি, যাদেরকে আমরা মনে করি যে এই কাজের জন্য তিনি বেশি উপযোগী, এই কাজের জন্য তাকে এগিয়ে দিলে আমরা আরো বেশি ফলপ্রসূ হব, তাদেরকে নিয়ে যদি আমরা এই কাজগুলো করতে পারি, তাহলে কিন্তু অনেক বেশি আমাদের জন্য ফায়দাজনক হবে কাজগুলো, আর সেই সাথে অনেক বেশি গোছালো হবে। আমরা যে এই যে অনাকাঙ্ক্ষিত নানান ধরনের ঘটনার সম্মুখীন হচ্ছি, সেগুলো থেকে আমরা বাঁচতে পারবো। তাই বলবো, যারা এই ধরনের আন্দোলন করতে চান, যারা এই ধরনের প্রোটেস্ট করতে চান, দাবি আদায় করতে চান, দাবি তুলতে চান, তাদেরকে অবশ্যই পরিকল্পনা মাফিক এবং বড়দেরকে সাথে নিয়ে, যারা গ্রহণযোগ্য আছে তাদেরকে সাথে নিয়ে একসাথে আন্দোলন গড়ে তোলার কিন্তু আমাদের জন্য সবচেয়ে বেশি কার্যকর হবে এবং আমাদের জন্য অবশ্যই সেটা ফলপ্রসূ হবে। সুতরাং আমরা পরবর্তীতে এই ধরনের শান্তিকামী যে এই ধরনের যে আন্দোলনগুলো গড়ে তোলবার চেষ্টা করব, প্রোটেস্ট করে তোলবার চেষ্টা করব, সেগুলোতে আমরা অবশ্যই সেই ব্যবস্থাপনাগুলো নিব যাতে সেটি আমাদের কার্যকর হয়। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়, পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের দেশে যেন অনেক বেশি বিদেশি উদ্যোক্তারা আসতে পারেন, তারা আমাদের দেশে ইনভেস্ট করতে পারেন, আমাদের দেশ আরো বেশি অর্থনৈতিক সমৃদ্ধি হয়, সেই কামনা করছি। আসসালামু আলাইকুম।